গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সকালবেলা 7টা বাজে এই মুহূর্তে, আর রাস্তাঘাটটা পুরো ফাঁকা। তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরোলাম। আর বাজারের কাটরা বাজারের ওপরেই আমাদের হোটেলের ব্যালকনি থেকে বাইরের ভিউটা কিছুটা এরকম। আর ভীষণ ভালো রোদ উঠেছে, আর এক ফোঁটাও ঠান্ডা অনুভব করছে না। এই জায়গাটা এমন না যে সকালবেলা কোনো ঠান্ডা তোমরা অনুভব করতে পারবে না, যত ঠান্ডা লাগবে বিকালের পর থেকে, যত হাওয়া দেওয়া শুরু হবে তত। আর এখানে মার্কেটটা অনেক রাত অবধি খোলা থাকে, আর সকালবেলা 9টার নাগাদ ওপেন হয় সব কিছু, তাই জন্য দেখতে পাচ্ছ বেশিরভাগ দোকানই বন্ধ। এখন যাই, গিয়ে স্নান টান করি, রেডি হয়ে আজকে এখান থেকে শ্রীনগর চলে যাব আমরা। তো ঝটপটাকে যাই, গিয়ে রেডি হই স্নান টান করে। তো স্নান টান করে রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি পায়ের অবস্থা যাতা, কারণ ওই যে কালকে হেঁটে নেমেছিলাম, তারপর ফিরে একটু শরীরটা খারাপও হয়ে গেছিলো, জ্বর মতো লাগছিল। ওষুধ খেয়ে একদম টানা রেস্ট নিয়েছি কালকে রাতটা। তো আজকে সকালবেলা এমনি তো ফ্রেশ আছি, কিন্তু পায়ের অবস্থা খুব খারাপ। দুটো পায়ের যে মাসলটা পুরো স্টিফ হয়ে গেছে, আর প্রচণ্ড ব্যথা। আমি হাঁটতে পারছি না, আমি লিটারালি খোঁড়াচ্ছি। আমি জানি না বাকি কিভাবে ঘুরবো না ঘুরবো, সবটা তো তোমাদেরকে ভ্লগেই দেখাবো। দেখা যাক, ঘুরতে যখন এসেছি তখন তো ফাটিয়ে ঘুরবো, ফাটিয়ে এনজয় করব। বাকিটা তো তোমরা ভ্লগে দেখতেই পাবে। আমরা এখন বেরিয়ে পড়েছি, আর অনেকটাই তাড়াতাড়ি আজকে বেরিয়ে পড়েছি। এখন 8:30 মতো বাজে, আর আমরা কেউই ব্রেকফাস্ট করে বেরোইনি ওখান থেকে। পাউরুটি টাউরুটি সমস্ত কিছু নেওয়া আছে আমাদের, রাস্তায় কোথাও একটা খেয়ে নেবো। এখন আপাতত যাওয়া যাক। আর কিছুটা এগিয়ে এসে এখন আমরা দাঁড়িয়েছি একটা শনি মন্দিরে। মন্দিরটা ভীষণ সুন্দর, কিন্তু ফটো তোলা বা ভিডিও করা ওখানে অ্যালাউ ছিল না বলে আমি দূর থেকেই তোমাদেরকে একটুখানি মন্দিরটা দেখালাম। আর দর্শন করে আমরা আবারও বেরিয়ে পড়লাম। দেখা যাক, এবার কোথাও একটা দাঁড়িয়ে আগে ব্রেকফাস্টটা করে নিতে হবে। বাকিটা তো তোমরা ভ্লগে দেখতেই পাবে। নটা 9:30 মতো বাজে, আর গাড়ি চলতে চলতে এদিকে করে নিচ্ছি আমরা ব্রেকফাস্ট। পাউরুটি তো নেওয়াই ছিল, জ্যামও ছিল সাথে। তো এই দিয়েই আজকে হচ্ছে আমাদের সকালের জলখাবার। এখন আমরা দাঁড়িয়েছি একটা রেস্টুরেন্টে বলতে পারো, আর পিছনের ভিউটা জাস্ট অসাধারণ। আর আমাদের তো খাওয়া মোটামুটি গাড়িতেই হয়ে গেছে, কিন্তু আমাদের যে দাদা গাড়ি চালাচ্ছেন ওনাকেও তো খেতে দিতে হবে নাকি, সেজন্য এখন একটা দাঁড়িয়েছি পাঞ্জাবি ধাবাতে। উনি খেতে গেছেন ভিতরে, উনি এলে তারপর আমরা আবার এখান থেকে রওনা হব। আর এখানে রাস্তায় প্রচুর টানেল, তোমরা আগের ব্লগেও হয়তো দেখেছো, বা আজকের ব্লগে তো তোমরা দেখবেই, অনেকগুলো টানেলের মধ্যে দিয়ে যাব। আর আজকে পুরো ব্লগটাই হতে চলেছে রাস্তায়। খুব বোকা বোকা সাউন্ড করলাম, কিন্তু যেহেতু আজকে এখান থেকে শ্রীনগর যাচ্ছি, আর শ্রীনগর যেতে প্রায় সন্ধে হয়ে যাবে, অনেকখানি পথ। তো পুরো রাস্তাটা পুরো জার্নিটাতে কত কি কোন কোন টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, বা কি খাচ্ছি না খাচ্ছি, কোথায় দাঁড়াচ্ছি, সেই সব কিছুই শেয়ার করব। তো পুরো ব্লগটা স্কিপ না করে শেষ অবধি দেখো, আশা করি খুব একটা খারাপ লাগবে না তোমাদের। আর কথা বলতে বলতে পড়ে গেছি জ্যামে। যে হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম আর কি, সেই রাস্তায় পুরো টোটাল জ্যাম। তো কোন একটা রাস্তা দিয়ে পাহাড়ের ওপর দিয়ে এত ভয় লাগছিল, ভীষণ খাড়াই একটা রাস্তা, সেখান দিয়ে তুলে নিয়ে এসে মোটামুটি এখন অনেকটাই, আগে তো পুরো রাস্তাটাই জ্যাম ছিল, তাও অনেকটা জ্যাম কাটিয়ে এখন আমরা চলে এসেছি খেতে, লাঞ্চ করতে। দুপুর ওই 1টা বাজে হয়তো। এখন এসেছি পাঞ্জাবি ধাবাতে একটা, আর এখানে পাঞ্জাবি ধাবাতে খাওয়াটাই বেটার, ভেজ খাবার। আর এখানে বেশিরভাগ দেখছি যে ওই ছোলার ডালটা যেটা, সেটা ছোলার ডালের। আমরা নর্মালি এই ডালটা খেতে খুব, ভাতের সাথে এই ডালটা খেতে খুব একটা অভ্যস্ত নই, তাই একটু কেমন কেমন লাগছে, বাট ঠিক আছে, যেখানে যেটা আর কি। তো খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়লাম, আর অনেকটা চলে এসেছি। এখন দুপুর 2:30 মতো বাজে, আর এত সুন্দর রোদ উঠেছে, এক ফোঁটাও ঠান্ডা লাগছে না আপাতত, এরপরে হয়তো লাগতে পারে। তো দেখো, রাস্তাটা ভীষণ সুন্দর, আর চারিদিকটা এত ভালো লাগছে ফাঁকা ফাঁকা। তো বাকিটা তোমরা এনজয় করো।
তো এখন আমরা দাঁড়িয়েছি একটা ব্যাটের ফ্যাক্টরিতে। আর তোমরা জানোই যে এখানে ব্যাট প্রচুর সস্তা, মানে যে ব্যাটগুলো আমাদের ওখানে 5,000 6,000 3,000 এরকম দাম, সেগুলো এখানে 700-800 টাকায় পাওয়া যায়। প্রচুর ফ্যাক্টরি রয়েছে, সেরকমই একটা দোকান প্লাস ফ্যাক্টরি দুটো সামনে আমরা দাঁড়িয়েছি আর কি। আর আমি গাড়িতেই ছিলাম। এই ভিডিওটা আমার বাবা করেছে, কারণ আমার মানে যেহেতু তোমাদেরকে বললাম যে আমার পায়ে সাংঘাতিক ব্যথা, তো আমি আর গাড়ি থেকে নামতে পারছিলাম না, কারণ আমার হাঁটতে একটু কষ্ট হচ্ছিল। সেই কারণে বাবাকে বললাম তুমি যাচ্ছ যখন তুমি ভিডিওটা করে আনো। তো বাবা পুরো ভিডিওটা করেছে, তাই কোয়ালিটিটা একটু এদিক ওদিক হতে পারে, তোমরা একটু ম্যানেজ করে নিও। এখানে সমস্ত কাঠগুলোকে শেপে কেটে আর শুকোতে দেওয়া আছে রোদে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ভিতরে মেশিন টেশিনও রয়েছে, মানে যেটাতে আর কি ব্যাটটা তৈরি হয়। তো দোকান প্লাস ফ্যাক্টরি দুটোই তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাই, তোমরাও দেখো। আর কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর এখানের ব্যাট প্রচুর সস্তা, মানে সত্যি বলছি প্রচুর সস্তা। আমার বাবা একটা ব্যাট নিয়েছে আমার ভাইপোর জন্য, ছোটোদের ব্যাট আর কি। ছোটোদের ব্যাটগুলো আমার ভাইপোর যে ব্যাটটা নিয়েছে সেটা 150 টাকা এরকম দাম, তার থেকেও ছোটো, মানে সেই ছোটো ছোটো ব্যাট যে হয় না, যেগুলো ঘরে সাজিয়ে রাখার জন্য হয়, সেগুলো 100 টাকা এরকম সব দাম। আর আরেকটা ভাইপো ছিল, সে নিয়েছে 800 টাকার ব্যাট, যেটা আমাদের এখানে দাম হচ্ছে প্রায় 3,000 এরকম দাম হবে, 2,000-3,000 কি তারও বেশি হয়তো হবে। আমার খুব একটা আইডিয়া নেই ব্যাটের কীরকম কী দাম বা কী কী ব্যাট হয়, বাট যেটুকু আমি সবার থেকে জেনেছি আর কি, সেটুকু তোমাদেরকে জানাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। আর আশা করছি তোমাদের ভালো লাগছে দেখতে। তো কার কীরকম লাগছে সেটা কমেন্ট করে জানিও। আর ব্যাটের ফ্যাক্টরি ঘুরে আমরা আবারও বেরিয়ে পড়েছি। আর এখানকার রাস্তাঘাটটা এত পরিষ্কার, মানে জেনারেলি আমাদের ওখানে কি হয়, রাস্তায় যে যা পারে ফেলে দেয়, প্যাকেট ট্যাকেট গাড়ি থেকে যা পারে ফেলে দেয়, কিন্তু এখানে ফেলতেও গায়ে লাগবে এরকম একটা মানে পরিষ্কার রাস্তা আর কি। তার মধ্যে আস্তে আস্তে এবার একটুখানি করে কাশ্মীরের দিকে এগোচ্ছি, যত পাহাড়টা তত কাছে চলে আসছে। পাহাড়ের ওপর বরফ পড়ে আছে দেখতে পাচ্ছি, প্লাস মেঘগুলো মনে হচ্ছে পাহাড়ের সাথে আটকে আছে, মানে অসাধারণ। আমি জানি না ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো, বাট নিজের চোখে না দেখলে এই মানে অসম্ভব সুন্দর একটা দৃশ্য তোমরা নিজের চোখে না দেখলে মানে বিশ্বাস করতে পারবে না, এতটা সুন্দর। তার মধ্যে দুদিকে সর্ষের ক্ষেত হয়ে আছে, মানে পুরো হলুদ ফুল, মানে অসাধারণ লাগছে জাস্ট। আর আমাদের যে দাদা গাড়ি চালাচ্ছে, তো সেই দাদা বললো যে কিছুদিন বাদে কেশর চাষও হবে, মানে যখন আপেলের সিজন আর কি, তখন কেশরেরও সিজন। তো যখন কেশর চাষ হবে তখন আবার পুরো মাঠ লাল হয়ে যাবে। তো সেটা তো আর দেখতে পাবো না এখন, বা তোমাদেরও দেখাতে পারছি না, বাট ইম্যাজিন করার চেষ্টা করছি যে কতটা সুন্দর হতে পারে। আর এখানে চারিদিকে প্রচুর মানে কি বলবো, আর্মিরা ঘুরে বেড়াচ্ছে সিকিউরিটির জন্য। আর মানে রাস্তাঘাটে তোমরা দেখলে, মানে দুদিকে তাকালে তোমরা দেখতেই পাবে প্রচুর পরিমাণে আর্মি রয়েছে। আর এই জায়গাটা দেখো এত সুন্দর লাগছে, দূরে পাহাড়ে বরফ পড়ে আছে, আর পুরো মনে হচ্ছে ক্যালেন্ডারের ছবি। মানে যদি সত্যি কথা বলতে কিছু এক কথায় মানে বলতে হয়, তাহলে আমি বলবো যে পুরো ক্যালেন্ডারের ছবি লাগছে, ভীষণ সুন্দর। আর এখানে কথা বলতে বলতে পড়ে গেছে রেলগেট, আমরা দাঁড়িয়ে পড়েছি আবার। আর যা শুনলাম আর কি, যে এখানে ট্রেন আসার 1 ঘন্টা আধ ঘন্টা আগে থেকে গেট ফেলে দেয়। তো ফর্চুনেটলি সেটা আমাদের ক্ষেত্রে হয়নি, গেট পড়ার জাস্ট 5-7 মিনিটের মধ্যেই ট্রেন এসে গেছিলো। আর এখানে ট্রেনটা কি ছোট দেখো, মানে আমাদের ওখানে তো জনসংখ্যা অনেক বেশি, সেই জন্য ট্রেনগুলোও অনেক বড় বড়, কিন্তু এখানে ট্রেনটা খুব ছোট। আর ট্রেনটা মানে যখন আসছিল, আমরা তো ভিডিও করছি গাড়ির ভেতর থেকে, আমরা তাকিয়ে বসে আছি ওদের দিকে, তো ওরাও আমাদেরকে দেখে হাই করছিল, বেশ মজা লাগছিল কিন্তু।
তো জম্মু ছাড়িয়ে আমরা এখন ঢুকে গেছি কাশ্মীরে, আর কিছুটা গেলে শ্রীনগর পৌঁছে যাব। যদিও এখন একটু টাইম আছে হাতে, 3টে বাজে, যেতে যেতে বিকাল তো হয়েই যাবে আমাদের। আর এখনও মানে প্রচুর রোদ হয়ে আছে, মানে একটুও ঠান্ডা লাগছে না সত্যি কথা বলতে, মানে নর্মাল টেম্পারেচার লাগছে আর কি, খুব একটা ঠান্ডা নেই, হাওয়াটা একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা, বাট বেশ ভালো লাগছে ওয়েদারটা। আর এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি তোমরা দেখে বুঝতেই পারছো রাস্তাটা একটু হেলিপ্যাড টাইপের লাগছে। অ্যাকচুয়ালি রাস্তাটা ওভাবেই তৈরি করা হয়েছে, কারণ কোনো এমার্জেন্সি পারপাসে যদি কোনো হেলিকপ্টার হঠাৎ করে ল্যান্ড করাতে হয়, সেই জন্য আর কি এই জায়গাটা বানানো হয়েছে। মানে আমাদের গাড়ি যিনি চালাচ্ছিলেন দাদা, উনি যা বললেন আর কি সেটাই আমি তোমাদেরকে বলে দিলাম। আর সন্ধেবেলা এখন প্রায় 8টা বাজে, আর আমরা চলে এসেছি আমাদের হোটেলে। হোটেলটা এখন আর রাত্রেবেলা ঘুরে দেখাচ্ছি না তোমাদেরকে, মানে রুমটা আর দেখাচ্ছি না এখন, কারণ চারিদিকটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে, আর সবাই সাংঘাতিক টায়ার্ড, যেহেতু সারা দিন গাড়িতেই কেটে গেছে। এখন ঘরে ঢুকে আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে বসেছি মুড়ি মাখা খেতে, আর আবারও তৈরি হচ্ছে ঝালমুড়ি, আর সাথে আছে চা। তো এই দিয়ে আপাতত এখন একটু টিফিন করে তারপর আবার তাড়াতাড়ি করে ডিনার করতে যাব। বাইরেই রেস্টুরেন্ট আছে রাস্তায়, তো সেখানে যাব খেতে। আজকে রাত্রিবেলা আর তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি না, তবে হ্যাঁ এখানে তো আপাতত 4 দিন আছি আমরা, তো কালকে সকালবেলা তোমাদেরকে ডেফিনেটলি আমাদের রুমটা কেমন সেটা দেখাবো। এখন আপাতত ঝালমুড়ি আর চাটা এনজয় করি, তারপর যখন রাত্রিবেলা ডিনার করতে বেরোবো তারপর তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। তো 9টা বেজে গেছে আর আমরা চলে এসেছি ডিনার করতে, কারণ সবাই খুব টায়ার্ড, সকাল থেকে বেরোনো হয়েছে সেই, তাই সকাল সকাল খাওয়া দাওয়া সেরে সবাই ঘুম দিতে চায়, তাই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি খেতে। আর কদিন ভেজ খেয়ে খেয়ে মুখটা কিরাম হয়ে গেছে, তাই আজকে সবাই ননভেজ অর্ডার করেছি, খাচ্ছি রুটি আর চিকেন। আর এই হচ্ছে আজকে আমাদের আপাতত ডিনার। আর কালকে যাব গুলমার্গ, কী করছি, কোথায় যাচ্ছি বা কী এনজয় করছি সবটাই তোমাদের সাথে আবার পরের ব্লগে শেয়ার করব। এই ব্লগটা আর খুব একটা বড় করছি না, এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নতুন আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা অ্যান্ড গুড নাইট।